আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে প্রায় 5 দিন পরে ভিডিও দিলাম। 5 দিন না 4 দিন, আমার সঠিক মনে নেই। তো শুক্রবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে, সকালও না প্রায় 12টা বাজে ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে সাথে সাথে গোসল করে নিলাম। তারপরে নাস্তা তো আমি রুটি আগেই বানিয়ে রেখেছিলাম, ফ্রোজেন করে যেহেতু রাখি। তো আম্মু সকালে যখন রুটি ভাজে তাদের, তো আমার রুটি ওটাও ভেজে নেয়। তো রুটি ভাজা নিয়ে তেমন একটা টেনশন নেই। তো রুটি ভাজা আর হচ্ছে গিয়ে ডাল ভুনা দিয়ে আজকে নাস্তা খাবো। তো নাস্তা খেয়ে আলিফকে গোসল করিয়ে আমরা সবাই একসাথে গোসল করে নিয়েছি, কারণ গোসল করে ফেললে আর কোনো ঝামেলা থাকে না। আর শুক্রবার দিন এমনিও সময় কম থাকে, আবার উঠেছিও দেরি করে ঘুম থেকে। তো আলিফকে নামাজ পড়তে পাঠিয়ে দিলাম আব্বুর সাথে। আর আমি হচ্ছে কি এখন রান্না বসাবো, আর রান্না করব হচ্ছে গিয়ে আজকে গরুর মাংস দিয়ে তেহারি রান্না করব। তো আমি সবসময় ঝটপটভাবে রান্না করতে পছন্দ করি, কারণ আমার হাতে সময় খুব কম থাকে, বা এই সময়ের ভিতরে আমার এই কাজটা করতে হবে, এরকম টাইম টেবিল মেনেই আমি রান্না করার চেষ্টা করি। আর ইনশাল্লাহ আল্লাহর রহমতে, অশেষ রহমতে আমার রান্নাগুলোও কিন্তু খেতে খুব ভালো হয়, দারুণ হয়। তো যাই হোক, পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়েছি। সর্বপ্রথমে আগে গরম মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিলাম। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, যেমন ধনের গুঁড়া, আদা রসুন বাটা, তারপরে হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া, লবণ, আর হচ্ছে গিয়ে কাজু বাদাম বাটা। তোমরা চাইলে অন্য কোনো বাদাম বাটা ব্যবহার করতে পারো, কিন্তু আমার বাদাম বাটা কিছুটা রয়ে গেছিলো, তো সেই বাদাম বাটাটা আমি দিয়ে দিলাম। তো আমি এখানে সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেব। আর তেহারির যে মশলাটা আমি সেটা একটু পরে দিব। তো দেখতে পাচ্ছ আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে গেছে। এখন আমি আলুটা আর মাংসটা একবারে দিয়ে দিব, কারণ আলু পরে দিব, মাংস পরে দিব, বা মাংস আগে দেবো আলু পরে দেবো, এতে না অনেক সময় দেখা যায় মাংসের ভিতরে মশলা কম ঢুকে, বা আলুর মধ্যে মশলা কম ঢুকে, আলুটা খেতে ভালো লাগে না। তো এর জন্য আমি একসাথেই দুটো দিয়ে দিয়েছি। আর যেহেতু অল্প পরিমাণে সিদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না। তো আমার মাংসটা কিন্তু খুবই হয়ে আসছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার আসছে। তো এরই মধ্যে আমি এখন চালটা দিয়ে দেবো। তো চালটা দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে আর যেহেতু আমার হাতে এক হাতে মোবাইল, আরেক হাতে আমি নাড়াচাড়া করতেছি, এজন্য একটু সমস্যা হচ্ছে। তো আগে নাড়াচাড়া দিয়ে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। চালটাকে অবশ্যই ভাজা ভাজা করে নিতে হবে, মিনিমাম 10 থেকে 5 মিনিট সময়, 5 থেকে 10 মিনিট সময় ভাজা ভাজা করে নিতে হবে। তো আমি ভাজা ভাজা করে নিয়েছি, এখন আমি পানি দিয়ে দিয়েছি। আর মাস্ট গরম পানি দেওয়ার চিন্তা রাখবে, গরম পানি দেওয়ার চেষ্টা করবে। তো আমি যেহেতু গরম পানি ছিল না, আমি ঠান্ডা পানি দিয়েছি। ঠেকার কাজ চলতে পারলেই হচ্ছে। তো আমার রান্নাবান্না শেষ। এখন আলিফও নামাজ পড়ে এসে পড়েছে, বলতেছে আম্মু ক্ষুধা লাগছে, তো ওকে খাবার দিয়ে দেবো, আমরাও খাবো, সবাই মিলে একসাথে বসে খাবো। খাওয়া দাওয়া শেষ করে তারপর একটু রিল্যাক্সে বসবো, কারণ ঘুম থেকে উঠেছি পরেই দৌড়াদৌড়ির উপর আছি, মানে শান্তি নেই, আর একটু শান্তি নেই জীবনটাতে, শান্তি যেমন চলেই গেছে, মানে এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমিও আমার খাবারটা বেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব দুর্দান্ত এসেছে, আর টেস্টও কিন্তু খুব ভালো হয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।